আজ আমি তোমাদের দেখাবো একটা পিৎজা স্টাইলের পাফ। দেখো কি দারুণ খেতে, দারুণ টেস্টি হয়েছিল, আমি ভাবতেই পারিনি। প্রথমে ময়দা নিয়ে পরিমাণ মতো চিনি, লবণ, ইস্ট একসাথে দিয়ে আর একটু অয়েল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নরম করে, একটু হালকা হাতে অনেকক্ষণ ধরে, যত টাইম মাখিয়ে পারো মাখালে খুব ভালো হয়। যতটা মাখানো হবে সেই অনুযায়ী পাপটা নরম হয় এবং ফুলবে। তারপর এরকমভাবে একটু হাতে তেল লাগিয়ে একটা ডো শেপ করে রেখে দিয়েছিলাম ঢেকে। দেখো কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছুই। এবার এইভাবে ঢেকে আমি রেখে দিলাম। 3-4 ঘন্টার মধ্যেই অনেক ভালোভাবে দেখো ফুলে উঠেছে। এটা ইস্টের জন্যই অনেকটা পচে ফুলে ওঠে, ইস্ট দিয়ে সবথেকে ভালো হয়। বেকিং পাউডার, সোডা যেটাই দেওয়া হয় না কেন, ইস্ট দিয়ে সবথেকে বেশি ভালো হয় এটা। আমি যতবারই করে দেখেছি। এবার এটাতে আমি একটা থালাতে একটা স্টিলের থালাতে আমি যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, তেল লাগিয়ে নিলাম, নিয়ে এবার সেই ময়দার ডোটাকে ফুলে ওঠা যে ময়দার ডো, সেটাকে এভাবে নরমই বানিয়ে রাখতে হবে। যদিও দিতে একটু অসুবিধাই হবে। তারপর চিকেনের একটা পুর বানিয়ে রেখেছিলাম, চিকেন ম্যারিনেট করে ক্যাপসিকাম দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। সেটাকে এই যে এইভাবে একটা লেয়ার করে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে দিলাম। তারপর কিছুটা টাইম ঢেকে রেখে দিয়েছিলাম যাতে ওটা ফুলে ওঠে। এবার আমি কড়াইটাকে কিছুটা টাইম ফ্রি হিট করে নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখো কী দারুণ তৈরি হয়ে গেল পিৎজা স্টাইলের পাফ। এরপরে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম এগ, তোমরা দুধ দিলেও পারো। তারপরে দিয়ে দিলাম একটু বাটার। এরপরে একে একে কী দারুণ দেখো নরম সফট পাফ তৈরি হয়ে গেল। বাটার দিয়ে আর মন ভরে না, তাই আর একটু দিয়ে দিলাম। বাটারের সেন্ট এবং টেস্ট আর গ্লেজি আর এতে সফটও ভীষণ দারুণ হয়, যার জন্য বেশি ভালো লাগে। বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ফুড। পারলে অবশ্যই বানিয়ে খাবেন এবং দেখে বলবেন যে কেমন হয়েছে। এটা আপনারা মাইক্রো ওভেন বা ওটিজিতেও করতে পারেন, আমি গ্যাস ওভেনেই করেছিলাম। দেখুন কি দারুণ সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে একে একে তো আমি সেই চিকেনের যে স্টাফগুলো দিয়েছিলাম সেগুলো খুঁজেই পাচ্ছিলাম না, বাট দেখুন কি দারুণ হয়ে গেছে। খেতে খুব দারুণ লাগছিল, দেখতে যেমন ভালো আর খেতেও খুব সুন্দর লাগছিল। অবশ্যই পারলে বানিয়ে খাবেন এবং বলবেন যে কেমন হয়েছে।